টাকা দিলেই মিলছে অনুমতিপত্র। সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র বিএলসি নবায়নে নির্ধারিত রাজস্ব ফির 40 গুণ বেশি অর্থ যাচ্ছে বন বিভাগ আর সিন্ডিকেটের পকেটে। অনিয়ম আর ঘুষে দিশেহারা বনজীবীরা, এমনকি কর্মকর্তাদের বদলি বাণিজ্য এখন সবারই জানা, যার প্রভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বদলিকৃত বন কর্মকর্তারাও। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দায় সারা আশ্বাস বন সংরক্ষকের। রফিক আলীর ক্যামেরায় সুন্দরবন নিয়ে মাকসুদ রহমানের 5 পর্বের ধারাবাহিকের আজ 4র্থ পর্ব। গেজেট অনুযায়ী সুন্দরবনে জেলে বাউলিদের প্রবেশের বিএলসি নবায়নে প্রতি 10 কুইন্টালকে 1 ইউনিট ধরে 10 টাকা রাজস্ব আদায় করার কথা। সেই হিসেবে প্রতি 25 মণ ধারণ ক্ষমতার একটি নৌকার জন্য দিতে হবে 15 টাকা। বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা নৌকা প্রতি আদায় করছেন 600 থেকে 1200 টাকা। প্রায় 40 গুণ বেশি টাকা দিয়ে বিএলসি নবায়ন করলেও ভয়ে মুখ খুলতে চান না জেলেরা। আপনাদের কত লাগছে একটা নৌকায়? আমার 4000 টাকা দিয়েছিলাম একটা। শুনেছি যে ওই 1000 টাকা 1200 টাকা পর্যন্ত নাকি লাগে। অন্য স্টেশনে হয়, আমাদের স্টেশনে গেছে আপনার মানে গাড়ি থাকে তো রাস্তাঘাট ভাবছে, এই জন্য আমাদের ওখানে একটু কম নেয় সবসময়। চলতি বছরে পশ্চিম সুন্দরবনে বিএলসি নবায়ন হয়েছে 5873টি। এতে ঘুষ আদায় হচ্ছে কোটি টাকা। যেখানে ফি মাত্র 10 টাকা 16 টাকা, সেখানে 700, 1000, 1200 টাকা পর্যন্ত দিয়েছে। তার মানে এই যে বিপুল অঙ্কের একটা অর্থ বাণিজ্য, যদি আপনি হিসাব করেন এটা কোটি টাকা ছাড়িয়েছে। জনগণের পক্ষে দেখভালের জন্য ফরেস্ট বিভাগ তাদের আরও বেশি রেসপন্সিভ হইতে হবে এবং তাদের এই বিদ্যমান বাস্তবতাকে মাথায় নিয়ে তাদের নতুন করে মেকানিজম সাজাতে হবে। অভিযোগ পেলে ব্যবস্থা না হবে এমন সরল জবাব পশ্চিম বন বিভাগের এই কর্মকর্তার। স্বীকার করলেন বিএলসি নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টিও। যখনই বিএলসি নবায়নে এরকম কোনো অনিয়ম কেউ যদি আমাকে বলে, আমি সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমি কতদূর বদলি করব? সুন্দরবন পূর্ব, পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব তার ভিতরে কিন্তু কিছু কিছু এমনও হতে হয় যে সুন্দরবন থেকেই তাকে উঠিয়ে নেওয়ার কখনো সময় হয়ে যায়। তো সেটি সেন্ট্রালি এটি আমরা আলাপ করে আমরা এই ধরনের ইয়েগুলো করছি। বিশেষজ্ঞরা বলছেন 5 আগস্টের ব্যাপক দুর্নীতি ও বদলিজনিত কারণে বন বিভাগের নিয়ন্ত্রণ নষ্ট হয়েছে। একটা বনকর্মী বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার যেই ফিগার বা যেই কমান্ডিং ভয়েসটা থাকার কথা বা যে কন্ট্রোলিং পাওয়ারটা থাকার কথা, সেটা তো টোটালি থাকতেছে না। কারণ আপনি ঘুষের মাধ্যমে একজনকে বদলি করে ওইখানে আনতেছেন, তো স্বাভাবিকভাবে তার তো টার্গেট থাকবে যে সে কিভাবে তার ওই দেয়া টাকাগুলি তুলে নেবে। বন সংরক্ষণ ও বন বিভাগের ঘুষ বাণিজ্য বন্ধে সরকারের যথাযথ পদক্ষেপের দিকে তাকিয়ে আছে সুন্দরবনবাসী। মাকসুদ রহমান, নিউজ 24, খুলনা।